নমস্কার বন্ধুরা, আমি পিডি আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড। দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা সনাতন ধর্মের মানুষেরা প্রত্যেক দিন পূজা অর্চনা করে থাকি হিন্দু দেবদেবীর। তার জন্য বাড়িতে আমরা নানা রকমের ফুল গাছ বসাই এবং ছাদ বাগান বলুন এবং মাটিতে নানা রকম ফুল গাছ করে একটা সৌন্দর্য তো আসেই, তার সাথে ফুলগুলো দিয়ে আমরা প্রত্যেক দিন দেবদেবীর পূজা অর্চনা করি। তার মধ্যে সবথেকে ভালো হলো লাল জবা ফুল। লাল জবা ফুল ছাড়া যেন ফুল বাগানটা অচল হয়ে থাকে, যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে। বন্ধুরা, লাল জবা ফুল গাছ বাড়িতে থাকলে আমাদের কী ভালো হয় এবং বাস্তুশাস্ত্রে কী বলছে, আমাদের কী উপকারে লাগে, সব কিছু নিয়েই আজকে ভিডিও করতে এসেছি। বন্ধুরা, লাল জবা ফুল গাছ বাড়িতে থাকা খুবই শুভ, কারণ এটি মা কালীর একটি পছন্দের ফুল। মা কালীর লাল জবা ফুল ছাড়া পুজো হয় না। মা তারাই বলুন, দক্ষিণা কালী বলুন, কালীঘাটের কালী বলুন, সব কালী ঠাকুরের এতেই দেখবেন যে লাল জবা ফুল আগে প্রয়োজন। সেই জন্য বাড়িতে লাল জবা ফুল গাছ অবশ্যই লাগাবেন। বন্ধুরা, লাল জবা ফুল গাছ যদি বাড়িতে থাকে তাহলে পজিটিভ শক্তি বাড়ে, নেগেটিভ শক্তি দূর হয়। কোনো প্রেতাত্মার দৃষ্টি পড়ে না, কালো ছায়া পড়ে না, কোনো কালো জাদুটোনা কেউ করতে পারে না। বাড়ির সদস্যরা সব সময় থাকে ভালো। এবং এই লাল জবা ফুল গাছ যদি বাড়িতে থাকে তাহলে সন্তানদের সাথে বাবার সম্পর্ক দৃঢ় হয় এবং একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। বন্ধুরা, এই লাল জবা ফুল আবার বজরংবলীরও খুবই পছন্দের একটি ফুল। আমরা বলি সংকটমোচন হনুমানজি। এই লাল জবা ফুল দিয়ে যদি মঙ্গলবার হনুমানজির পায়ে অর্পণ করা যায় তাহলে হনুমানজির আশীর্বাদ পাওয়া যায়, সকল প্রকার বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। এই একমাত্র এখন হনুমানজি আমাদের সকল বিপদ থেকে রক্ষা করেন এবং সব সময় হনুমানজির পুজো অর্চনা করা অবশ্যই প্রয়োজন। বন্ধুরা, এরপর বলি যে এই লাল জবা ফুল মা লক্ষ্মীর খুবই প্রিয় একটি ফুল। মা লক্ষ্মীকে যদি আমরা এই লাল জবা ফুল দিয়ে শুক্রবার বৃহস্পতিবার পূজা অর্চনা করে থাকি তাহলে সংসারে সব সময় অর্থ আসে, মানে অর্থের অভাব হয় না। এবং যদি কোনো দেনা ধার দেনা থাকে, ঋণ থাকে, তাহলে মুক্তি পাওয়া যায়। অবশ্যই মা লক্ষ্মীকে এই লাল জবা ফুল দিয়ে পূজা অর্চনা করুন। বন্ধুরা, এই লাল জবা ফুল আরেকটি হচ্ছে প্রিয় হচ্ছে গণেশজির। গণেশজিকে যদি বুধবার করে দুর্বার সাথে লাল জবা ফুল অর্পণ করা যায় তাহলে গণেশজি আমাদের উপর খুবই খুশি হন এবং আমাদের টাকা পয়সার কোনো অভাব হয় না, বিজনেসে ভালো উন্নতি হয়। বন্ধুরা, এবং মা দুর্গারও খুবই একটি প্রিয় ফুল হলো লাল জবা ফুল। বন্ধুরা, যখন আমরা দুর্গা পূজার অষ্টমীতে পুষ্পাঞ্জলি দিই আর কি, সারা বছর আমরা যাতে সুস্থভাবে থাকি এবং টাকা পয়সার আমাদের অভাব না হয় তার জন্য যে পুষ্পাঞ্জলি দিই, তখন অবশ্যই একটি লাল জবা ফুল মা দুর্গার পায়ে অর্পণ করবেন। বন্ধুরা, এবার বলি যে লাল জবা ফুল গাছ আমরা কোন দিকে বসাবো। মোটামুটি যদি ঈশান কোণে বসানো যায়, অর্থাৎ উত্তর পূর্ব কোণে হচ্ছে দেবতাদের কোণ, ঈশান কোণ, এই দিকে বসালে খুবই ভালো হয়। এবং আপনার পূর্ব দিকেও আপনি লাল জবা ফুল গাছ বসাতে পারেন, এতে সূর্যের অবস্থান দৃঢ় হয়
এবং যাদের মঙ্গলের অবস্থান মানে দুর্বল, তারা বাড়িতে লাল জবা ফুল গাছ করলে মঙ্গলের অবস্থানও দৃঢ় হয়। বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর লাল জবা ফুল গাছ অবশ্যই বাড়িতে করবেন এবং যাদের বাড়িতে প্রতিদিন মা কালীর পুজো অর্চনা হয় তারা তো আগে করবেন লাল জবা ফুল গাছ। বন্ধুরা, এই লাল জবা ফুল গাছ করলে বাড়িতে যেরকম টাকা পয়সা আসে, নেগেটিভ শক্তি দূর হয় এবং কালো জাদু কেউ করতে পারে না, সব দিক থেকে মুক্ত থাকে এবং বাড়ির যদি কেউ অসুস্থ থাকে খুব তাড়াতাড়ি ও সেরে যায়। বন্ধুরা, আজকে একটি ছোট্ট ভিডিও করলাম লাল জবা ফুল গাছের ও মানে নিয়ে। আবার লাল জবা ফুল গাছ চুলের পক্ষে মানে লাল জবা ফুল খুবই মানে উপকারে লাগে, ত্বকের পক্ষে চুলের পক্ষে আপনারা ব্যবহার করতেও পারেন। আর গোড়াটা পরিষ্কার রাখবেন, যেখানে সূর্যের আলো থাকে সেই জায়গায় বসাবেন এবং প্রতিদিন জল দেবেন। এরকম একটু যত্ন অবশ্যই করবেন। বন্ধুরা, তার সাথে বলি, যাদের সূর্য দুর্বল আছে, যদি সকালবেলা উঠে একটি তামার ঘটিতে জল নিয়ে একটি জবা ফুল নিয়ে সূর্যকে সকালবেলা অর্পণ করেন, তাহলে সূর্যের অবস্থান দৃঢ় হয়। এটা আপনারা অবশ্যই করতে পারেন। বন্ধুরা, এই জবা ফুল গাছের ডাল থেকে খুব সহজেই চারা করা যায়। যদি আপনার বাড়িতে জবা ফুল গাছ না থাকে তাহলে যেখান থেকে ডাল নিয়ে এসে আপনি এই সময় করতে পারেন, খুব তাড়াতাড়ি চারা হয়ে যাবে। এই জবা ফুল গাছের ডাল থেকে মানে কিংবা নার্সারি থেকেও আনতে পারেন এই জবা ফুল গাছ। বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাকলো, একটি সাবস্ক্রাইব ও লাইক করবেন। আসছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে নমস্কার।